6 মাস পর প্রিয় স্বামীর সাথে সাক্ষাৎ করবে। মদিনায় আবু সালমা ছাড়া তার আপন বলতে কেউ নাই। মদিনার কাফেলায় যুক্ত হয়ে গেছে। মদিনায় কাফেলায় যুক্ত হইয়া রাস্তায় হাঁটা ধরেছে। এবার মদিনার পথে যাচ্ছে, সাথের লোকদেরকে বলতাছে আমার স্বামীর কাছে 6 মাস পরে যাচ্ছি, পিছন দিক দিয়া যাব, যাইয়া চোখ দুইটা ধরবো, কণ্ঠস্বরটা পরিবর্তন করে বলবো আমারে চিনছেন নাকি, দেখবো আমার স্বামী আমার কণ্ঠটা ভুলে গেছেন কিনা। কতটুকু আবেগ নিয়ে যাচ্ছেন আপনারা তো বুঝতেছেন। উম্মে সালমা এভাবে হাঁটতে হাঁটতে মদিনায় হাজির হওয়ার পর মসজিদে নববীর এরিয়ার মধ্যে যখন উম্মে সালমা পাটা ফালাইলো, ঠিক ওই মুহূর্তে উঁচু একটা জায়গা থেকে ঘোষকে ঘোষণা করতেছে মসজিদে নববীতে কে কোথায় আছো, আয়েশা হাজির হও। মসজিদে নববীর এরিয়ার মধ্যে কে কোথায় আছো, আয়েশা হাজির হও। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আবু সালমা নামক এক সাহাবী ইন্তেকাল করেছে। আবু সালমা নামক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণা যখন উম্মে সালমার কানে যায়, উম্মে সালমা এক দৌড় দিয়া ঘোষকের কাছে চইলা গেছে। ঘোষককে ডাক দেয়া বলে ভাই কোন আবু সালমা মারা গেছে, আমারে তার কাছে লইয়া যাও। এবার ঘোষকে ডাক দেয়া বলেন তোমারে নিয়ে যাব, তোমার পরিচয় কি, বলে পরিচয় পরে দিব, আগে তার কাছে লইয়া যাও। আবু সালমা মৃত্যুবরণ করেছে। কোন আবু সালমা, বলে মক্কা থেকে 6 মাস সন্তান আর স্ত্রীকে রেখে আসছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিরল এক ঘটনার সাক্ষী হইল আবু সালমা। ওই আবু সালমা মৃত্যুবরণ করেছে। উম্মে সালমা বলে তার কাছে আমারে লইয়া যাও। নাসুর বাগনি তারে নিতেই হবে। আবু সালমার লাশটার সামনে নিছে, লাশটার সামনে উম্মে সালমার হাজির করছে। হাজির কইরা আবু সালমার মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া দেওয়া হলো। সরাইয়া দেওয়ার পর উম্মে সালমা যখন আবু সালমার চেহারাটা দেখছে, চেহারাটা দেখার সাথে সাথে উম্মে সালমা চিৎকার মেরে উঠলো, বলে স্বামী আমার 6টা মাস আমি ইচ্ছা কইরাই আসি নাই, বিষয়টা এমনটা না, আমারে আসতে দেওয়া হয় নাই, থাকতে বাধ্য করেছে, আমারে আমার পরিবার বাধ্য করেছে, আসতে দেওয়া হয় নাই, আমি 6 মাস আসি নাই, এজন্য অভিমান কইরা হয়তো চোখটা বন্ধ কইরা আছো, চোখটা একটু খুলো স্বামী আমার, চোখটা একটু তুমি খুলো, অভিমান কইরা থাইকো না, দেখো আমার সাথে তোমার সন্তান সালামা আয়েশা হাজির হয়ে গেছে। সালামা তার বাবাকে ডাক দেয়া বলে আব্বু একটু কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য আমি বেকল হয়ে আছি। কিন্তু বাস্তবতা হইল আর কোনদিন আবু সালমা কথা বলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূল হাজির হওয়ার পর এবার ডাক দেয়া বলেন তোমাদের পরিচয় দেওয়া হলো। এবার সালামা কান্না করে, উম্মে সালামা কান্না করে, কার জন্য আসলাম, মদিনায় একমাত্র স্বামী ছিল, আর তো আমার কেউ নাই, কার কাছে যাব, কোথায় যাব। নবী ডাক দেয়া বলেন শুনো শুনো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা জীবন দেয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার কাফেরদের মধ্য থেকে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, আল্লাহর নবীর এক সাহাবী ছিল উম্মে সালামা, আবু সালামা তাকে আবু সালামা বলে ডাকতো, তার স্ত্রীকে উম্মে সালামা বলে ডাকতো। বলেন তো দেখি পুরুষের নাম কি ছিল? আবু সালামা। মহিলার নাম হলো উম্মে সালামা। আবু সালামা অর্থ সালমার বাপ। কিসের বাপ? মানে একটা পরিবার স্বামী স্ত্রী, স্বামীরে ডাকে আবু সালামা, মানে সালমার বাপ, সন্তানের নাম সালামা, তার আব্বারে ডাকে আবু সালামা, তার মার ডাকে উম্মে সালামা, সালমার মা। দেখেন একটা ছেলে যদি একটা মেয়েরে বিয়া করে, বিয়া করার পরে সন্তান হওয়ার আগ পর্যন্ত একজন আর একজনের ডাকে কেমনে? ওগো শুনছ, মানে ময়না পাখি, টিয়া, জান প্রাণ, কত কিছু ডাকে, তাই না? আর ডাকে কি ডাকে না? লজ্জার কি হইলো? মানুষের বেটটা না তো ঠিক কইতার, নিজের বোরবেলা কইতাছি কি কত
আদরের মহাব্বতের ভালোবাসা দিয়া ডাক দেয়। সন্তান হওয়ার আগ পর্যন্ত, যে একটা সন্তান হয়ে যায়, সন্তান হওয়ার আগ পর্যন্ত, আমি একবারই তো লজিং খাইতাম, লজিং, মজার মানুষ, মুরব্বী মানুষ তো সন্তান নাই তাদের, যখন যাইবো বাজারও ডাক দেয়, কই আছে, বাজার লাগবো নাকি, লাগলে কোক, হেলা ঘরের থেকে উত্তর দেই, কি খাইবো জানে না, কি আনবো লই আজ্ঞা, ব্যাগটা কই দেও, ব্যাগটা বারান্দাত লটকানো আছে লয়ে যা, এরকম ইশারা দিয়ে ডাকে। এমন আপনারা ইন্দা আছে না, হ্যাঁ, কমন পড়ছে, কমন। যে একটা সন্তান হয়ে যায়, সন্তানের নাম আব্দুল্লাহ, তখন ডাকে, আব্দুল্লাহর বাপ কই গো, আব্দুল্লাহর মা কই গো। তবে একটা কথা মনে রাখেন, সন্তান যদি 12টাও হয়, বড় সন্তানের নাম ধরেই কিন্তু ডাহে, কি কন, 12 সন্তানের নাম ধরে ডাহে নাকি? ওই মুরব্বীর আমনে আল্লাহ যখন তারা সন্তান দিল, মজার মানুষ, আমার উস্তাদ ঘটনা বর্ণনা করলেন, বলে বেটার 4 সন্তান, কিন্তু ডাহে ওই এক সন্তানের নাম ধরে, কই গো দুলালের মা, কিন্তু মহিলা কইতেছে, এই আমার যে আর 3টা সন্তান আছে, এই 3টার নাম, এই 3টারে বাদ দে, একটার নাম ধরে ডাকো কে? আচ্ছা তুমি কে রাখ, সময় দেও, আমার একটু মস্ত করে লন লাগবো। পরে আর একদিন ডাক দেয়, কই গো রতন দুলাল, জবা কুলসুমের মা কই গো? 4 সন্তানের হক আদায় করে দিছে। ভালোবাসার আদান প্রদান। তো মক্কার জমিনে আবু সালমাকে একটা সন্তান আবু সালমার বলে ডাকে, সালমার বাপ, সালমার মা, দুজনেই কাফের, তবে নবীর বড় আশেক, নবীরে ভালোবাসে। নবীরে কি শুধু মুসলমানরা ভালোবাসতো না, সবাই ভালোবাসতো, সবাই ভালোবাসে। মক্কার জমিনে দুজন কাফের, তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা, সমস্ত কাফেররা বলে, দেখছো কারবার, আবু সালামা আর উম্মে সালমার এই 2 জন স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা, এত মিল, আমরার মধ্যে এটা নাই। কেমন ভালোবাসা ছিল তাদের, পুরা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর একটা প্লেট ছিল। কয়টা প্লেট ছিল আওয়াজ দিয়ে বলেন তো, জোরে বলেন। একটা প্লেট ছিল, অর্থাৎ স্বামী স্ত্রী এক প্লেটে 3 বেলা খাবার খাইতো, জয় বেলায় খাবার খাইতো, এক প্লেটে খাবার খাইতো। আর ওহর স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইবো, মানে সকাল বিকাল গড্ডির মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে, যুদ্ধ। ঘরের থেকে আমার ভাবি সময় দিয়ে দিছে, 9টার মধ্যে করো, আয়া পড়বা। এখন তো দোহানো গেছে, বন্ধু বান্ধবের লগে আড্ডা সাড্ডা মাইরা একটু 11টা বাজে উঠছে, বয়ে বয়ে বারাত, কি করবো, কতটি লয়ে গেছে, বুট লয়ে গেছে, বুট মিল দিত, মিল গিয়া দেখে তো তাইন দরজাটা লাগায়া ঘুমায়া পড়ছে। এই যে ডাকতে আছে, আর জীবনেও যাইতাম না, দরজা এবার খুলো, আর জীবনেও দেরি করতাম না, দরজা খুলো, ভিতর থেকে আর দরজা খুলে না। আর আবু সালামা আর উম্মে সালমার মধ্যে কেমন ভালোবাসা ছিল, যতক্ষণ পর্যন্ত স্বামী বাড়িতে না আসতো, ততক্ষণ পর্যন্ত খাবে তো দূরের কথা, পিঠটা লাগাইতোই না বিছানায়, এক পায়ে বারান্দায় দাঁড়ায় থাকতো, আমার স্বামী আসবে, এরপর একসাথে বসে খানা খাবো, তারপর ঘুমাবো। বিরল এক ঘটনা। আল্লাহ রাসূল মক্কার জমিনে আবু সালমার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাওয়ার পর, আবু সালামা উম্মে সালমার কাছে নবীজি কালিমার দাওয়াত নিয়ে গেছে। কাফেরদের কাছে পরিচিত আবু সালামা আর উম্মে সালমা, তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা, অনেক মিল মহাব্বত ওদের মধ্যে, এই জন্য সবাই তাদেরকে চিনে ভালো। আবু সালমাকে সবাই চিনে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কারণে। এবার আবু সালমা
আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথে আল্লাহ রাসূল কালিমার দাওয়াত নিয়ে তার কাছে গেলেন। আল্লাহর রাসূল যখন তার কাছে কালিমার দাওয়াতটা নিয়ে গেলেন, আবু সালামা আর উম্মে সালমা অবাক দৃষ্টিতে নবীর দিকে তাকায়া থাকলেন। নবীজির কাছে একটানা অবাক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে তাকায়া থাকলেন। তাকাইয়া রইছেন, চোখ তো আর সরাই না। আবু সালামা বলে, এত সুন্দর মানুষ তো আমার জীবনে এর আগে কোনোদিন দেখলাম না, এর আগে তো এত সুন্দর মহামানব দেখলাম না, এটা কে? আল্লাহ রাসূল যখন তার পরিচয় দেওয়ার পর, আল্লাহ রাসূল যখন তার পরিচয়টা তাদের সামনে প্রকাশ করলো, তোমাদের কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে আইলাম, গ্রহণ করবা কিনা বলো? আবু সালামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখাই আমি আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম, সুতরাং দেরি আর করা যাবে না, সাথে সাথে কালিমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আবু সালামাও মুসলমান হয়ে গেছে, উম্মে সালামাও মুসলমান হয়ে গেছে। এবার আবু সালমা মুসলমান হয়ে যাওয়ার পর মক্কার জমিনে যখন তাদের এই ইমানের খবরটা পৌঁছে গেছে, সবাই যখন তাদের ইমান গ্রহণের খবরটা শুনে ফেলছে, এবার সবাই শোনার সাথে সাথে তো সবাই উল্টি মারছে, পল্টি লইছে। যারা তাদের প্রশংসা করত, এবার তারা বলাবলি করতেছে আবু সালমা পথভ্রষ্ট হয়ে গেছে, বাপ দাদার ধর্ম চাইরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, এটা হইতে পারে না। আবু সালমা মুসলমান হয়ে গেছে, উম্মে সালমা মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল তাদের থেকে যখন চলে আসলেন, এবার মক্কার জমিনের অন্যান্য কাফেররা তাদেরকে নির্যাতন করতে শুরু করলো। আপনি এলাকাতে দেখেন, পরীক্ষা কইরা আপনি যদি দাড়িটা রাখতে শুরু করেন, তাহলে কিছু বন্ধু বান্ধব বলবো, কিরে তোরে তো অমুকের মতো দেয়া যায়, তমুকের মতো দেয়া যায়, মুরব্বি দেয়া যায়, মুরব্বি, হ্যাঁ মুরব্বি দেখা যায়, মুরব্বির মতো দেখা যায়, এরকম কথা বলবো। কিন্তু আপনারা দেখেন, বিশ্বাস না হলে আপনি রাইখে দেখুন, বিশ্বাস না হলে রাইখে দেখুন, গভীর মনোযোগ দিয়ে শুনেন বাবা, কথাটা হাসির চলে বললেও কি বলি তা মিলায় নিন। এবার মক্কার কাফেররা আবু সালমা আর উম্মে সালমার উপর নির্যাতন শুরু কইরা দিছে। আবু সালামা তাদের কাছ থেকে নির্যাতন যতই নে, ইমান তার মজবুত করে ফেলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আবু সালামা, ইমান তো আর বিক্রি করার নয়, ইমান তো ফেলে দেওয়ার নয়, ইমান তো কমে যাওয়ার নয়, ইমানকে দাবায় দেওয়ার মতো ইমান জিনিস না। ইমান হইল উপরের দিকে উঠে, ইমান হইল উচ্চারণের বিষয়, ইমান হইল উপরের দিকে উঠার বিষয়, ইমান হইল প্রকাশের বিষয়। যাই হোক, তাদের জীবন এভাবে চলতেছে। আবু সালামাও মুসলমান হয়ে গেছে, উম্মে সালামাও মুসলমান হয়ে গেছে, স্বামী স্ত্রী তাদের সংসার চলতেছে, গরিবের সংসার। আবু সালামা তার স্ত্রীকে নিয়ে চলতেছে। কিছুদিন যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় নবীজি চলে গেলেন। নবীজির হিজরতের ঘটনাটা আবু সালমাকে একজনে শুনাইয়া দিল। এবার আবু সালমা ডাক দেয়া বলেন, না, এটা হইতে পারে না, আমি তো এটা মানতেই পারবো না, মানাও যায় না। কারণ যেই নবীর চেহারা দেখে আমি ইমানটা গ্রহণ করলাম, ওই নবী যদি মক্কার জমিনে না থাকে, আমি আবু সালামাও মক্কায় থাকতে পারবো না, থাকার প্রশ্নই আসে না, আমিও নবীর কাছে চলে যাব। এবার আবু সালমা তার স্ত্রীকে নিয়ে সিদ্ধান্ত নিছে, যে মক্কার জমিনে আমার পয়গম্বর থাকলো না, আমরাও থাকবো না, চলো হিজরত করব। সুবহানাল্লাহ, কালকে কইন। আবু সালামা যখন তার স্ত্রীকে নিয়ে সিদ্ধান্ত নিল, আমরাও হিজরত করব, নবীর কাছে চলে যাব। নবীর প্রেম তাদের অন্তরে কতটুকু ছিল! আল্লাহকে পাওয়া এতটা সহজ না, নবীর ভালোবাসা পাওয়া এতটা সহজ না, নবীর শাফাআত পাওয়া এতটা সহজ না। আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এতটা চাট্টিখানি কথা না, এতটা সহজ হবে না। মিলাইয়া দেখেন ভালোবাসা কারটা কতটুকু বেশি।
এবার আবু সালামা উম্মে সালমাকে বলে, শোনো তাহলে আমরাও হিজরত করব অমুক তারিখে অমুক বারে, তাহলে তার আগ পর্যন্ত তুমি তোমার বাড়িতে যাও, আমি আমার বাড়িতে গেলাম আমার সন্তান নিয়া। সাবধান, তবে সাবধান, তুমি বাড়িতে যাওয়ার পর আমরা হিজরত করব এই ঘটনা তোমার মায়ের কাছে বলবা না, কারো কাছে প্রকাশ করবা না। যদি প্রকাশ কইরা ফেলো তাহলে হয়তো আমাদেরকে বাধা প্রদান করতে পারে, যাইতে বাধা দিতে পারে, সাবধান, প্রকাশ করবা না। উম্মে সালমা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর এবার মহিলা মানুষ, মনটা তো নরম হয়, মহিলাদের মন নরম হয়। এই নরম দিলওয়ালা মহিলা তার মায়ের কাছে বইলা দিছে আমরা হিজরত করব মদিনায়। তার মা তার বাপের কাছে বইলা দিছে, তার বাপ পুরা গোষ্ঠীর মানুষের কাছে শোনাইয়া দিছে। উম্মে সালমার গোষ্ঠী সবাই শোনার পর উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা এবার আবু সালমার গোষ্ঠীর শোনায় দিছে, বলে কাহিনী শুনছো নাকি? বলে কি কাহিনী? বলে আবু সালমা তোমাদের পরিবারের সন্তান আবু সালমা আমাদের বোন রে নিয়ে নাকি হিজরত করবে, যে কোনো ভাবেই হোক এটা ফেরাতে হবে, কিভাবে ফেরানো যায়? এইবার উম্মে সালমার গোষ্ঠী আবু সালমার গোষ্ঠী, দুই গোষ্ঠী একসাথে হয়ে গেছে। দুই গোষ্ঠী একসাথে হওয়ার পর এরা বৈঠকে বসছে, সিদ্ধান্ত নেবে কিভাবে এদেরকে বাধা দেওয়া যায়। উম্মে সালমার গোষ্ঠী থেকে একজন দাঁড়ায়া বলে আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি আছে তোমার? বলো, বুদ্ধি প্রকাশ করো। বলে এই মক্কার জমিনে আবু সালমা আর উম্মে সালমার মধ্যে ভালোবাসার বন্ধন যতটুকু আছে, আবু সালামা উম্মে সালমারে যতটুকু ভালোবাসে, আবু সালমা উম্মে সালমার জন্য যতটুকু পাগল, মক্কার জমিনে আর কোন স্বামী তার বউয়ের জন্য এত পাগল না। কি কোন? সকাল বিকাল দহরে আল্লাহ এটা জাগ্য, আফরটা জাগ্য, আর একটা বেহরতাম, আর একটা বেহরতাম। এমন তো আমরা করি কি করি না? করি না? করে করে করে, এই যে করে কেলা কইছে, এই যে ক্যামেরাম্যান কইতেছে করে, আপনিও করুন নাকি? আচ্ছা, তাহলে এত গভীর চিন্তা কেমনে করেন আপনি? আচ্ছা, হাই হাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নৌ মুফতি ওয়াসিক বিল্লাহ সাহেবের আগমন নরন্দিবাসীর পক্ষ থেকে, জামালপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। নৌ মুফতি সাহেবের আগমন, ওয়াসিক বিল্লাহ নুমানী সাহেবের আগমন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো যদি মাঠটা না ভরে, মাঠটা ভরছিন মেঘায়া আওলাই দিস, এখন মাঠটা ভরার দায়িত্ব আপনার বাজান। ইমানের জজবা কতটুকু আছে এখন বুঝবাই। 11টা 10 বাজে আমার শেষ, না 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 শেষ। আচ্ছা শেষ, আরো আধা ঘন্টা চলবে, আর চলতো না ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, আপনারা যেহেতু আমার বয়া রাখছুন, হিসাব কিন্তু হইব বরাবর। হিসাব হইব কি? বরাবর হিসাব হইব। আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসার মাহফিল প্রতি বছর আরো জমজমাট আকারে হোক, আপনারা চান কি চান না? চান। আচ্ছা আলহামদুলিল্লাহ। কইছিলাম আমি, এটা শেষ করি। আবু সালামা আর উম্মে সালমার হিজরতে যাওয়ার কথাটা উম্মে সালামা তার মারে বইলা দিছে, পুরা গোষ্ঠী শুনছে। এবার দুই গোষ্ঠী একসাথে হয়েছে। এবার মুসলমান ভাইরা দুই গোষ্ঠী বসে সিদ্ধান্ত নিল। উম্মে সালমার পক্ষ থেকে একজন উঠা বলে, মক্কার জমিনে আবু সালমা আমাদের বোন উম্মে সালমাকে যতটুকু ভালোবাসে আর কোন স্বামী তার বউরে ভালোবাসে না। সুতরাং পথ একটা আছে, বলে আমরা আমাদের বোনকে আটকা দেব, আমাদের বোনকে আমরা নিয়ে যাব। সে যদি হিজরত করতে চায় একা একা আবু সালামা একা মদিনায় যাবে। যে আমাদের বোনকে আমরা বাধা দিব, আমাদের বোনকে আমরা নিয়ে যাব, একা আবু সালামা আর মদিনায় যাবে না, এটাই একমাত্র পথ। এবার আবু সালমার গোষ্ঠী ডাক দেয়া বলে,
বুদ্ধিটা বেশ সুন্দর হইল, তোমরা তোমাদের বোনরে নিয়ে যাইবা, আমরাও একটা কাজ করতে পারি, আমাদের বংশের প্রদীপ, আমাদের যে নাতি আছে সালমা, এরে তার সাথে যাইতে দেব না, এরে নিয়ে যাইতে দেব না, তারে আমরা বাধা দিব। এবার বউরে তোমরা নিয়ে যাইবা, সন্তানকে আমরা রাইখা দিব, একা তো আর সে নবীর কাছে যাইবে না। এই সিদ্ধান্তটা আবু সালমাকে জানা দেওয়া হয়। আবু সালামাকে যখন এই সিদ্ধান্ত জানায়া দেওয়া হইল, শোনো আবু সালামা, শুনলাম তুমি নাকি মদিনায় হিজরত করবা, তবে হিজরত যদি তুমি করো, তবে তুমি হিজরত করতে পারো, কোনো সমস্যা নাই, আমরা তোমার বউরে নিয়ে গেলাম। আবার আবু সালামার গোষ্ঠী বলে, আমাদের বংশের প্রদীপ, আমাদের নাতিকে নিয়ে গেলাম, হিজরত যদি করতে চাও একা হিজরত করবা, দেখি তোমার কতটুকু তোমার অন্তরে মুহাম্মদের ভালোবাসা আছে, এবার পরীক্ষা হয়ে যাবে, তোমার প্রমাণ এখন হয়ে যাবে। আবু সালমা ডাক দেয়া বলে, তোমরা বসো। এই কথা বলার পর দৌড় দিয়ে একটা উঁচু জায়গায় আবু সালমা দাঁড়াইছে, উঁচু জায়গায় দাঁড়ায় ডাক দেয়া সবাই রে বলল, আমার গোষ্ঠী আর শ্বশুর গোষ্ঠী শোনো, আমার সিদ্ধান্ত ছিল 3 দিন পর আমি মদিনায় হিজরত করব, 3 দিন পর আমি মদিনায় হিজরত করব, এটা সিদ্ধান্ত ছিল। আজকে এই মুহূর্তে যেহেতু আমার থেকে আমার প্রিয় সন্তানকে কেড়ে নেওয়া হয় এবং আমার স্ত্রীকে আমার থেকে নেওয়া হয়, তাহলে আমার সিদ্ধান্তটা শোনো। 3 দিন পরের সিদ্ধান্তটা আমি 3 দিন আগে নিয়ে আসলাম। আজকে এই মুহূর্তে আমি নবী প্রেমে মদিনায় হিজরত করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। ঈমান কম না বেশি? জোরে কোন কম না বেশি? কার মতো ঈমান? আওয়ামী লীগের মতো? ছাত্রলীগের মতো? হ্যাঁ, ছাত্রলীগের মতো? পালাবো না, জীবন দিব, পালাবো না। কই জীবন দিব? আজ কালকের এক খবর শুনলাম, ছাত্রলীগ কর্মীকে পাওয়া গেছে প্রবাসী বউয়ের স্ত্রীর খাটের নিচে। হ্যাঁ, যাক, এটা আমার ভাই বলবে, অসুবিধা নাই, শোনার অপেক্ষায় আছেন আপনারা, শুনবেন। আমি যেটা কইতাম আইছি এটা কইয়া যাই। অহন্তর রাস্তাঘাটে আটকানোর মতো পাও নাই। সুদের বিরুদ্ধে বয়ান করলাম, খালি কথাটা একটু জোরে কইলাম, পাশ থেকে এমন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? পাশ থেকে এমন একটা মানুষ উঠে কয়, হুজুর আপনারে এটা ওয়াজ করার লাগে আনা হয় নাই, উঠতে আর নিতে কিচ্ছু করার ছিল না, উঠতে আয়া পড়ছে। এখন যদি আমি কই আসো খেলা হবে, কি হবে? আছে ক্ষমতা সামান্য সময়ের, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। এজন্য ক্ষমতা পাওয়ার পর অহংকারী হওয়া যাবে না। অহংকারী যদি হয় তাহলে এদের মতোই দশা হইব। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আবু সালমা মদিনায় হিজরত করতে শুরু করছে। উম্মে সালমাকে নেওয়া যাওয়া হয়, তার সন্তানকে নিয়ে যাওয়া হয়। আবু সালমা যখন মদিনার পথে রওনা করে দিয়েছেন, মদিনা যাওয়ার আগে আগে আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, হাবিব আমার শোনো শোনো, তোমার কাছে এমন কিছু মানুষ আসবে যাদের কাছে দুনিয়া একদিকে দিবা, স্ত্রীকে একদিকে দিবা, সন্তান একদিকে রাখবা, সমস্ত ভালোবাসার জিনিস, দুনিয়ার সমস্ত ভালোবাসার জিনিস একদিকে রাখবা, আমি আল্লাহর সন্তুষ্টি একদিকে রাখবা। পৃথিবীতে জমিনের উপরে এমন কিছু বান্দা আমার আসবে, এমন কিছু উম্মত তোমার আসবে, যারা দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া আমার সন্তুষ্টি গ্রহণ করে ফেলবে। এমন কিছু মানুষ অপেক্ষা করো, তোমার কাছে আয়েশা হাজির হয়ে যাবে। আবু সালমা কিছুক্ষণ পর নবীর কাছে হাজির হওয়ার পর ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ত্যাগ স্বীকার করে আপনার কাছে আয়েশা আমি হাজির হয়ে গেলাম। নবীজির বুঝতে আর বাকি নাই, মনে করেন 1400-1450 বছর আগের ঘটনা। আজকে আমরা শুই না, আমরা বুঝে ফেলেছি।
কি গণ আমরা বুঝি নাই আয়াতটা কার জন্য আল্লাহ নাজিল করেছেন? আল্লাহ ওই সাহাবীকে উদ্দেশ্য করে নাজিল করেছেন, এই প্রেক্ষাপটে নাজিল আল্লাহ আয়াতটা করেছেন। নবী তো আরো আগেই বুঝে ফেলেছে। নবীজি যখন ঘটনা শুনলেন, ঘটনা শোনার পর এবার ডাক দেয়া বলেন, তোমার জন্যই আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। এবার প্রমাণ, এবার সবার সাথে পরিচয় করায় দেয়, বলে অন্যান্য সাহাবাই কারাম, তোমাদের নতুন বন্ধু আয়েশা হাজির হয়ে গেছে। লম্বা কথা বলতে পারবো না। আবু সালামা থাকতে শুরু করলো, দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় ঘরে গিয়ে শুয়ে পড়ে। এবার যখন বালিশের সাথে মাথাটা লাগাইয়া তার স্ত্রীর কথা মনে পড়ে, না জানি আমার স্ত্রীটা কেমন আছে, আমাকে ছাড়া স্ত্রী কেমন আছে, খাইলো কি খাইলো না, আমার প্রিয় সন্তানটা কি করে না জানি, সন্তানটা আমারে হয়তো ডাকতেছে, পাচ্ছে না। সন্তানের মায়ায় আবু সালামা কান্না করে, প্রত্যেকটা রাত তার বালিশটা ভিজে ভিজে একদম ওজন হয়ে যায়। এবার আবু সালামা দিনের বেলায় করে কি, মাঝে মাঝে মক্কার রাস্তায় দাঁড়াইয়া আল্লাহরে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার স্ত্রী মনে হয় আসতেছে, আল্লাহ সরাসরি আমার কোলে তুমি আইনা হাজির করায়া দাও। মক্কা থেকে যে সমস্ত মানুষ আসে সবাইকে জিজ্ঞাসা করে, ভাই আমার স্ত্রী কেমন আছে, আমার সন্তান কেমন আছে জানো কি? অন্য সাহাবাই কেরাম ডাক দেয়া বলে, মক্কা থেকে যে সমস্ত মুসাফিরগণ আসে তারা বলে, তোমার স্ত্রী তো তোমারে ছাড়া আর ভালো নাই, স্ত্রী শুকায়া গেছে, খানাও খাওয়াইতে পারে না, সন্তানটাও শুকায়া যাচ্ছে, আব্বা আব্বা বইলা ডাকে আর কাছে পায় না। আবু সালামার কষ্ট বাড়তেছে, কিন্তু কিচ্ছু করার নাই, নবী প্রেম, নবী প্রেম। আবু সালামা এবার 1 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস চইলা গেছে। 6 মাস চইলা যাওয়ার পর ওইদিকে উম্মে সালামার গোষ্ঠী আবু সালামার গোষ্ঠী আবার একসাথে হয়েছে। একসাথে হওয়ার পর তারা আবার পরামর্শ করে, বলে আবু সালামারে পরীক্ষা আর কি করব, এদের ঘাউরা আর আসবে না, সুতরাং আমার বোন তো মইরা যাইতাছে, আমার বোনের শরীরটা শুকায় গেছে, শুধু হাড্ডিটা আছে, গুস্তু বলতে কিছু নাই, খাবার খাওয়াইতে পারি না, ঘুম পাড়াইতে পারি না, তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সন্তানটাও একদম শুকাইয়া কাঠ হয়ে গেছে, বলে তাদেরকে আর রাইখা লাভ নাই, মদিনায় যাইতেছে এমন কাফেলার সাথে যুক্ত কইরা মদিনায় পাঠায় দেন, এই আপদ রাইখা লাভ নাই, দাবি ছাইরা দিলাম। এবার উম্মে সালমার কাছে সন্তানটা দিয়া এবার তাদেরকে বলে, আবু সালমার কাছে চইলা যাও। উম্মে সালমার শরীরে শক্তি কোত্থেকে যেন আয়েশা হাজির হয়ে গেছে, 6 মাস পর প্রিয় স্বামীর সাথে সাক্ষাৎ করবে। মদিনায় আবু সালমা ছাড়া তার আপন বলতে কেউ নাই, মদিনার কাফেলায় যুক্ত হয়ে গেছে। মদিনায় কাফেলায় যুক্ত হইয়া রাস্তায় হাঁটা ধরেছে, এবার মদিনার পথে যাচ্ছে, সাথের লোকদেরকে বলতাছে, আমার স্বামীর কাছে 6 মাস পরে যাচ্ছি, পিছন দিক দিয়া যাব, যাইয়া চোখ 2টা ধরবো, কণ্ঠস্বরটা পরিবর্তন করে বলবো, আমারে চিনছেন নাকি, দেখবো আমার স্বামী আমার কণ্ঠটা ভুলে গেছেন কিনা। কতটুকু আবেগ নিয়ে যাচ্ছেন আপনারা তো বুঝতেছেন। উম্মে সালমা এভাবে হাঁটতে হাঁটতে মদিনায় হাজির হওয়ার পর মসজিদে নববীর এরিয়ার মধ্যে যখন উম্মে সালমা পাটা ফালাইলো, ঠিক ওই মুহূর্তে উঁচু একটা জায়গা থেকে ঘোষকে ঘোষণা করতেছে, মসজিদে নববীতে কে কোথায় আছো, আয়েশা হাজির হও। মসজিদে নববীর এরিয়ার মধ্যে কে কোথায় আছো, আয়েশা হাজির হও। কিছুক্ষণের মধ্যে জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আবু সালমা নামক এক সাহাবী ইন্তেকাল করেছে। আবু সালমা নামক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণা যখন উম্মে সালমার কানে যায়, উম্মে সালমা এক দৌড় দিয়া ঘোষকের কাছে চইলা গেছে। ঘোষককে ডাক দেয়া বলে, ভাই কোন আবু সালমা মারা গেছে, আমারে তার কাছে লইয়া যাও। এবার ঘোষকে ডাক দেয়া বলেন, তোমারে নিয়ে যাব, তোমার পরিচয় কি? বলে পরিচয় পরে দিব, আগে তার কাছে লইয়া যাও। আবু সালমা মৃত্যুবরণ করেছে। কোন আবু সালমা? বলে মক্কা থেকে 6 মাস সন্তান আর স্ত্রীকে রেখে আসছে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিরল এক ঘটনার সাক্ষী হইল আবু সালমা। ওই আবু সালমা মৃত্যুবরণ করেছে। উম্মে সালমা বলে, তার কাছে আমারে লইয়া যাও।
নাসুর বাগনি তারে নিতেই হবে। আবু সালামার লাশটার সামনে নিছে, লাশটার সামনে উম্মে সালমার রাইখা হাজির করছে। হাজির কইরা আবু সালামার মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া দেওয়া হলো। সরাইয়া দেওয়ার পর উম্মে সালমা যখন আবু সালমার চেহারাটা দেখছে, চেহারাটা দেখার সাথে সাথে উম্মে সালমা চিৎকার মেরে উঠলো, বলে স্বামী আমার, 6টা মাস আমি ইচ্ছা কইরাই আসি নাই, বিষয়টা এমনটা না, আমারে আসতে দেওয়া হয় নাই, থাকতে বাধ্য করেছে, আমারে আমার পরিবার বাধ্য করেছে, আসতে দেওয়া হয় নাই, আমি 6 মাস আসি নাই, এজন্য অভিমান কইরা হয়তো চোখটা বন্ধ কইরা আছো, চোখটা একটু খোলো স্বামী আমার, চোখটা একটু তুমি খুলো, অভিমান কইরা থাইকো না, দেখো আমার সাথে তোমার সন্তান সালামাও আয়েশা হাজির হয়ে গেছে। সালামা তার বাবাকে ডাক দেয়া বলে, আব্বু একটু কথা বলো, তোমার সাথে কথা বলার জন্য আমি বেকল হয়ে আছি। কিন্তু বাস্তবতা হইল আর কোনদিন আবু সালমা কথা বলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূল হাজির হওয়ার পর, আল্লাহ রাসূল হাজির হওয়ার পর এবার ডাক দেয়া বলেন, তোমাদের পরিচয় দেওয়া হলো। এবার সালামা কান্না করে, উম্মে সালামা কান্না করে, কার জন্য আসলাম মদিনায়, একমাত্র স্বামী ছিল, আর তো আমার কেউ নাই, কার কাছে যাব, কোথায় যাব? নবী ডাক দেয়া বলেন, শুনো শুনো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা জীবন দেয় তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আজকে থেকে সালামা আর উম্মে সালামা দুইজনের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা আছে? চিন্তা আছে? আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সব ত্যাগ স্বীকার করতে পারবো তো?